কাটতে যায়। আমার নবী ওই দিন বড় কষ্ট পেয়েছিলেন। রাসূল আমার এত কষ্ট পেলেন, ওই খানায় কাবার দিকে তাকায়া চোখের পানি ছেড়েছিল আর বলেছিল, ও কাবা, ও খানায় কাবা, আমি চেয়েছিলাম আমার বাকি জীবনটা তোর পাশে কাটাইয়া দেব, কিন্তু তোর কিছু নিষ্ঠুর সন্তানেরা তোর পাশে আমাকে থাকতে দিল না। আমার নবীজি মক্কা ছেড়ে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পর মদিনার মানুষ আমার রসুলকে স্বাগতম জানাইয়া বরণ করে নিল। মক্কাবাসীর কিছু মানুষ আমার রসুলকে চিনতে পারল না, চোখের পানি দিয়ে কেঁদেছিল আর মন বলেছিল, আমি মক্কা ছেড়ে মদিনায় আমি রসুল যাব না। জোরে কোন সুবহানাল্লাহ। ও ভাইরা, আমার মা বড় লক্ষ্য করুন, মদিনায় যাওয়ার পর নবীর ভালো লাগে না। যতই শান্তির জায়গা হোক না কেন, জন্মভূমির জন্য মায়া লাগে কি লাগে না? জোরে কোন লাগে কি লাগে না? আমার নবী চায় আমি জন্মভূমিতে ফিরে যাই, কিন্তু জন্মভূমি ফিরে কেমন করে যাবে? আরে ৬ষ্ঠ হিজরিতে নবীজি আমার স্বপ্ন দেখলেন, রসুল আমার স্বপ্ন দেখলেন, আমার নবী স্বপ্ন দেখলেন যে আমি সাহাবীদের কিনে মক্কায় খানায় কাবায় প্রবেশ করেছি আর মাথা মুন্ডন করা হচ্ছে আর কেউ সাহাবী চুল খাটো করতেছে। স্বপ্নের কথা সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আমরা এই স্বপ্ন, আমি এই স্বপ্ন দেখেছি, আমার মনে হয় আল্লাহ আমাদের হাতে ওই বিজয়ের পতাকা দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এবার নবীজি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি সাহাবীদেরকে বলার পর সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কায় যাব, মক্কায় যাব, খানায় কাবা তওয়াফ করার জন্য যাব। এমন কথা বলার পর আমার রসুলের মনের মতো মায়া হয়ে গেল, প্রেম তৈরি হয়ে গেল, মক্কার প্রতি ভালোবাসা আরো বেড়ে গেল। আমার নবীজি এবার ওই সাহাবীদের সঙ্গে নিয়ে মক্কার পথে রওনা দিলেন। এবার লক্ষ্য করা গেল, আমার নবী লক্ষ্য করলেন, দেখতে দেখতে ১৪০০ সাহাবী তৈরি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ।